হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো তোমাদের সাপোর্টে আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই রবিউল টিএফজি এর আরো একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ব্লগ ভিডিও কিন্তু অসাধারণ হতে চলেছে, তার কারণ আমি এসেছি আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এবং তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগের মাধ্যমে। তাই ভিডিও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভাই, তোমাদের উদ্দেশ্যে একটি আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের জন্য অনেক দূর দূরান্তে গিয়ে ভিডিও করি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যেন এরকম ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের এই হাড্ডাহাড্ডি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কুচবিহার জেলার তুফানগঞ্জ থানার অন্তর্গত বালাভূত জিপি এর চরবালাভূত নৌকা বাইচ কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায়। তো চলুন আর দেরি না করে আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতা সবাই মিলে উপভোগ করি। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। তো বন্ধুরা, স্ক্রিনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে মা আমার মা, আর এই নৌকাটির স্থান হচ্ছে মধ্যবালাভূত কুটির বাড়ি। এই নৌকাটি কিন্তু এইমাত্র উল্টে সোজা করিয়ে নেওয়া হলো। এটি কিন্তু এখন সিটের মাথায় চলে যাবে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে চলে যাবে। সেখান থেকে এর সঙ্গে আরেকটি নৌকার জোড়া লাগিয়ে সেটি কিন্তু ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমাদের মা আমার মা নৌকাটি কিন্তু সিটের মাথায় চলে যাচ্ছে। আর এখন যে নৌকাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রাইজের নয়নমণি, আর এই নৌকাটির স্থান হচ্ছে চরবালাভূত। আর এই নৌকাটার নাম হচ্ছে হাওয়ার তরী, স্থান হলো মধ্যবালাভূত। আর এই নৌকায় নাকি আসাম বিখ্যাত নাম্বার 1 বাইসালরা এই নাওয়ে উঠছিল। তো দেখা যাক এই নাওয়ের বাইসালরা কিরকম দেখায় তাদের খেলা। ও ভাই, এই নৌকাটা কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে। আর এই নৌকাটির নাম হচ্ছে মামা ভাগ্নে জলপরি, স্থান হচ্ছে দক্ষিণ বালাভূত। অসাধারণ একটি নৌকা। এই নৌকাটির নাম হচ্ছে বাহুরাস, আর এটিও কিন্তু চরবালাভূতেরই নৌকা। চরবালাভূতের মোট 3টা নৌকা আছে, তার মধ্যে আরেকটি আছে, তার নাম হচ্ছে মা তুজে সালাম। আর ওই নৌকাটা আমার সামনে এখনো আসে নাই, তার আগে কিন্তু সিট দিয়ে দিয়েছে। সো গাইস, ইতিমধ্যে কিন্তু 2টা নৌকা স্টার্টিং পয়েন্ট থেকে ছেড়ে দিয়েছে। ও ভাই, একদম ছোট ছোট দেখা যায়। আর গাইস, এদিকে কিন্তু বিএসএফ স্পিড বোট নিয়ে ঘুরতেছে। তো ইনিও খেলা দেখতেছে সম্ভবত। তো গাইস, এরকম ভিজিবিলিটি হওয়ার পিছনে একটাই কারণ, আমি যেই দিকে আছি না, মানে সরাসরি সূর্যের আলো আমার ক্যামেরার লেন্সের উপর পড়তেছে, তার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমাকে নদীর ওই পারে যাওয়ার পারমিশন দেয়নি বিএসএফ, তাই আমি এই পার থেকেই খেলা দেখতেছি। তো কিচ্ছু করার নাই গাইস, খুবই দুঃখের বিষয়। তো দেখা যাক কোন নৌকাটি এগিয়ে যায়। এখনো কিন্তু নৌকা অনেক দূরে আছে, তো কাছে আসলে ভালো দেখা যাবে নিশ্চয়ই। দেখতে থাকো কোন নৌকাটি বেরিয়ে যায়। আমরা বামো হতে 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 হাট্টা হাট্টি লড়াই। তো গাইস, ফাইনালি সিট শেষ। আমাদের এই দিকে মানে পূর্ব দিকে যে নৌকাটি ছিল সেই নৌকাটি কিন্তু প্রথম হয়েছে, মানে জিতেছে। এবং পশ্চিম দিকে মানে ওই পারের দিক দিয়ে যে নৌকাটি ছিল সেটি কিন্তু হেরেছিল। তো নৌকা বাইচটি কিন্তু একদম হাড্ডাহাড্ডি হয়েছিল। খুব বেশি একটা লেন্থে পরাজিত হয়নি বাহুরাস। তো হাওয়ার তরি কিন্তু খুব বেশি একটা দূরত্বে হারাতে পারেনি, কিন্তু খেলাটা অত্যন্ত ভালোই হয়েছিল এবং খুবই সুন্দর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল খেলাটা। অনেক ভালো লাগলো। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, আরো কিন্তু 2টা নৌকা ছেড়ে দিয়েছে। একদিকে খেলতেছে মা আমার মা মধ্যবালাভূত কুটির বাড়ি, আর একদিকে খেলতেছে মা জগৎজননী উত্তর বালাভূত তাড়িয়াপাড়া।
পশ্চিম দিকে অর্থাৎ ওই পারের দিকে যে নৌকাটি রয়েছে সেটি হচ্ছে মা জগৎজননী। নদীর ওই পারের দিকে অর্থাৎ পশ্চিম দিকে যে নৌকাটি রয়েছে সেটি হচ্ছে মা জগৎজননী তাড়িয়াপাড়া। আর পূর্ব দিকে যে নৌকাটি অর্থাৎ আমার দিকে যে নৌকাটি রয়েছে সেটি হচ্ছে মা আমার মা বালাভূত কুটির বাড়ি। তো দেখা যাক কোন নৌকাটা আগে বেরিয়ে যায়। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সরাসরি মা জগৎজননী নৌকাটা কিন্তু চরের দিকে ঘুরিয়ে নিয়েছে, মানে ওনারা সিট ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বিজয়ী নৌকা হিসাবে মা আমার মা মধ্যবালাভূত কুটির বাড়িকেই ধরে নেওয়া হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আরো একটি ছিট দিয়ে দিয়েছে, আরো দুটো নৌকা কিন্তু আসতেছে। আর এই দুটো নৌকা কিন্তু এর প্রথমবার যে নৌকা দুটো খেলেছিল তারই সাইড পরিবর্তন করে এইবার হাওয়ার তরী মধ্যবালাভূত গিয়েছে নদীর পশ্চিম পাশে, আর বাহুরাজ নৌকাটি কিন্তু রয়েছে পূর্ব পাশে। তো দেখা যাক কোনটা আগে বেরিয়ে যায়। তো বন্ধুরা, এইখানে কিন্তু হাওয়ার তরী এইবারও কিন্তু এগিয়ে আছে, মোটামুটি অনেকটাই এগিয়ে আছে হাওয়ার তরী, ফিনিশিং পয়েন্টের কাছাকাছি চলে আসছে। তো বন্ধুরা, দেখতেই পেলেন হাওয়ার তরী কিন্তু এইবারও এগিয়ে গেল, মানে এইবারও হাওয়ার তরী নৌকাটা কিন্তু জিতেছিল হাওয়ার। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন হাওয়ার তরী রয়েছে পশ্চিম পার্শ্বে এবং বাহুরাজ রয়েছে পূর্ব পার্শ্বে। তো সাইড পরিবর্তন করে দেওয়ার পরও কিন্তু হাওয়ার তরী এইখানে জিতেছে। তো দুইটাই কিন্তু বিজয়ী হয়েছিল এই হাওয়ার তরী, আর বাহুরাজ কিন্তু দুইটাতেই হেরেছিল। সব প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছ আবারও কিন্তু একটা সিট দিয়ে দিয়েছে। একদিকে খেলছে মামা ভাগ্নে জলপরি এবং অপর দিকে খেলতেছে রাইজের নয়নমণি। মামা ভাগ্নে জলপরি দক্ষিণ বালাভূত এবং রাইজের নয়নমণি চরবালাভূত। রাইজের নয়নমণি কিন্তু রয়েছে নদীর পশ্চিম পার্শ্বে, আর মামা ভাগ্নে জলপরি কিন্তু রয়েছে পূর্ব পার্শ্বে, মানে আমাদের দিকে। এর আগে এদের একটা সিট হয়েছিল, সেই সিটেরই এইটা সাইড পরিবর্তন রাউন্ড। তো প্রথম রাউন্ডে কিন্তু মামা ভাগ্নে জলপরি জিতেছিল, দেখা যাক এই রাউন্ডে কি হয়। তো ভাই, দেখতেই পারলেন রাইজের নয়নমণি কিন্তু আগেই বেরিয়ে গেছে। মামা ভাগ্নের জলপরি কিন্তু মোটামুটি 2-3 হাত পিছনে ছিল। তো এটাকে অত বড় হারজিত বলা যায় না, এটা মোটামুটি ভালোই হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াই। তো ভাই, আজকের এই রাউন্ডের পর আজকের খেলার সমাপ্তি ঘোষণা করে দিয়েছে কমিটি বক্স থেকে। তো আর কোনো রাউন্ড হবে না, এরপরে নেক্সট হবে আগামীকাল। আগামীকাল ফাইনাল খেলাও আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যেন আগামীকাল ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ভাই, একটা ছোট্ট সাবস্ক্রাইব তোমাদের কাছে চাইছি। আর তোমাদের একটা সাবস্ক্রাইব কত মূল্যবান এবং কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেটা আমরাই ভালো জানি। তো দয়া করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। সো থ্যাংক ইউ ফর মোর ওয়াচিং অ্যান্ড ওয়েটিং ফর নেক্সট পার্ট, দি ফাইনাল রাউন্ড। তো দেখা হচ্ছে কালকে নেক্সট পর্বে ফাইনাল রাউন্ডে, অর্থাৎ আগামীকাল দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।